আসসালামু আলাইকুম। প্রায় 10 দিন পর আজকে একটা নতুন বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা দেশে এবং দেশের বাইরে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে সুস্বাগত। আমরা এই ছাদে যে কৃষি করি তা মূলত শখের বশে করি, কিন্তু আজকে আমি আলোচনা করব কিভাবে এই ছাদের কৃষি থেকে আপনারা কমপক্ষে 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা আয় করতে পারবেন। আমরা যখন ছাদ কৃষি করি, আমরা ছাদকে একটা মাঠ ভাবি। সেখানে আমরা টমেটো লাগাই, মরিচ লাগাই, পেঁয়াজ লাগাই, আলু লাগাই, শাক লাগাই, সব কিছু। দেখা যায় শেষ পর্যন্ত কিছুই ভালো মতো হয় না। দেখা যাবে 1 কেজি টমেটো উৎপাদন করতে আপনার 50 থেকে 100 টাকা লেগেছে। আপনারা যখন ছাদ কৃষি করবেন, বিশেষ করে গৃহিণী যারা ছাদ কৃষিতে প্রচুর সময় দেন, তাদেরকে বলবো আপনারা একটা বা দুটো জিনিসের উপর ফোকাস দেবেন। মানে বেশি বেশি ডাইভার্সিফিকেশন করবেন না, শুধুমাত্র একটা ক্রপ করবেন বা দুটা ক্রপ করবেন। আমি এখানে দুটা ক্রপের নাম বলবো, যেখান থেকে আপনারা কমপক্ষে 50,000 থেকে 1 লক্ষ টাকা আয় করতে পারবেন একটা সিজনে বা 6-7 মাসের মধ্যে। সেটা হলো আদা বীজ উৎপাদন এবং স্ট্রবেরি উৎপাদন। ধরেন আপনার ছাদের মধ্যে 200-300 স্কোয়ার ফুটের মধ্যে আপনি 100 বস্তা আদা চাষ করতে পারবেন। এই আদাটা আপনি নিজে খাবেন, পরিবারের চাহিদা মেটাবেন, এবং এক বস্তায় কমপক্ষে 3 কেজি আদা বীজ উৎপাদন সম্ভব। তাহলে 50টা বস্তা আপনি 150 কেজি আদা বীজ উৎপাদন করতে পারবেন। এগুলো বাজারে কমপক্ষে 300 টাকা করে বিক্রি করবেন। এগুলো খাবার জন্য নয়, এটা অন্য চাষিরা আপনার থেকে নিয়ে যাবে। যেমন আজকে আমি বগুড়ার শিবগঞ্জ থেকে 10 কেজি আদার বীজ কিনেছি 300 টাকা করে। এখন কথা হলো, আপনি বাজার থেকে কোনো আদা এনে লাগালে কি সেখান থেকে উৎপাদিত বীজ মানুষ কিনবে? মোটেই না। আপনাকে ভালো বীজ নিয়ে আসতে হবে, স্ট্রবেরি হোক আর আদাই হোক। এখানে আমার সাজেশন হলো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, সংক্ষেপে যাকে আমরা বাড়ি বলি, তার 3টা আদা তারা উদ্ভাবন করেছেন। বাড়ি 1, বাড়ি 2, বাড়ি 3 আদা। এখানে সবচেয়ে বেশি ফলন হয় বাড়ি 2। আপনি বাড়ি 2 আদার বীজ যদি বগুড়া শিবগঞ্জে বাংলাদেশের যে জাতীয় প্রতিষ্ঠান মশলা গবেষণা কেন্দ্র, সেখান থেকে নিয়ে এসে আপনি 50 বস্তা করেন বা 100 বস্তা করেন ছাদের মধ্যে, আপনি কম করলে 300 থেকে 400 কেজি বীজ উৎপাদন করতে পারবেন। 1 কেজি যদি আপনি 300 টাকা বিক্রি করেন, তাহলে আপনি যদি এই ভালো জাতের আদা 50টা বস্তায় ছাদে লাগান, তাহলে আপনি 3 কেজি করে হলে 150 কেজি আপনি বীজ আদা উৎপাদন করতে পারবেন। 300 টাকা করে হলে আপনি 45,000 থেকে 50,000 টাকা আপনি উপার্জন করতে পারবেন। শহরে এটা প্রচুর চাহিদা রয়েছে, অনেকে শখের বসে 10 বস্তা 5 বস্তা করতে চাই। তাহলে সেক্ষেত্রে আপনি 1 কেজি 400 টাকা, ক্ষেত্র বিশেষে 500 টাকা পর্যন্ত আপনি বিক্রি করতে পারবেন। এইভাবে 50টা বস্তা থেকে আপনি কমপক্ষে 50,000 টাকা ইনকাম করতে পারবেন। এবং স্ট্রবেরি খুব চাহিদা সম্পূর্ণ, খুব দামি একটা ফল। বাংলাদেশে এখন তার চাহিদা দিন দিন বাড়ছে। বাজার যখন শুরু হয় তখন 1200 টাকা, 1500 টাকা, মাঝে মাঝে 2000 টাকা পর্যন্ত 1 কেজি স্ট্রবেরি বিক্রি হয়। আপনি ছাদে যদি 50টা টবে স্ট্রবেরি লাগান, একটা টবে কমপক্ষে 250 থেকে
300 গ্রাম কমপক্ষে স্ট্রবেরি ধরে। তাহলে এখানে যদি আপনার 50টা হয়, তাহলে 12 থেকে 15 কেজি স্ট্রবেরি উৎপাদন করতে পারবেন। যদি 15 কেজি হয় এবং 500 টাকা যদি আপনার কেজি ধরি, আপনি 7.5 থেকে 8,000 টাকা আয় করতে পারবেন মাত্র 2 মাসের মধ্যে। কিন্তু এখানে একটা ভয়ঙ্কর সত্য আছে, ভয়ঙ্কর একটা চ্যালেঞ্জ আছে। আপনি এই কাজটা পারবেন তো? এটার জন্য ভালো বীজ আপনাকে সিলেক্ট করতে হবে, আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে, তাহলে আপনি সফল হবেন। এইভাবেই ছাদ কৃষি সব থেকে একটা কমার্শিয়ালাইজেশন হবে এবং আপনি 6-7 মাসের মধ্যে লাখ লাখ টাকা উপার্জন করতে পারবেন। এখন প্রশ্ন হলো, আপনি কি শখের বশে ছাদ কৃষি করবেন নাকি স্মার্ট কৃষি করবেন? বিষয়টি একান্ত আপনার। কমেন্টে জানান, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আসসালামু আলাইকুম।